আদুরি টেক বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আজকে আমি ফটোশপের একটি সেটিং সম্পর্কে বলবো, সেটি হলো কিভাবে একটি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। স্ক্রিনে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটি ফটো। একটি ফটো হলো এটার সাইড দিয়ে কোনো চুল নেই, আওলা জোলা, কিন্তু দ্বিতীয় ফটোটিতে এলোমেলো চুল। তো এটার ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন আমি আপনাদের দেখাচ্ছি। তো প্রথম ছবিটিতে দেখাচ্ছি বন্ধুরা, আমরা প্রথমে ম্যাজিক টুলসটি নিয়ে নিব। সচরাচর বা পাসপোর্ট সাইজ ছবির জন্য সবাই ম্যাজিক টুলসটি ইউজ করে থাকে। তো আমি আপনাদের দেখাচ্ছি, এখানে ক্লিক করবেন, শিফটে ক্লিক করে এটা ক্লিক করলেই দেখতে পাচ্ছেন বন্ধুরা চারদিকে অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। পরে কন্ট্রোল ব্যাক স্পেসে ক্লিক করে এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। কন্ট্রোল দিয়ে প্রেস করে এটাকে ডিসিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা অনেক সহজভাবে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেল। বাট দ্বিতীয় ফটোটিতে আমি দেখাচ্ছি, এটাতে আমরা শিফটে ক্লিক করে ম্যাজিক টুলসটির মাধ্যমে এটা আমরা সিলেক্ট করে নিলাম। এরপরে বন্ধুরা কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করে নিলাম, কন্ট্রোল ডি প্রেস করে এটা ডিসিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রথম ছবিটি কত স্মুথভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে, দ্বিতীয় ছবিটিতে এরকম হয়নি। মাঝখান দিয়ে দেখতে পাচ্ছেন আগেকার ব্যাকগ্রাউন্ডের কালারটা রয়ে গেছে, এদিকেও রয়ে গেছে। তো এটা আমরা কিভাবে সহজভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেটাই আজকে আপনাদের দেখাবো। আর হ্যাঁ বন্ধুরা, চুল এটার ব্যাকগ্রাউন্ডে রিমুভ করতে গেলে অনেক প্রবলেম হয়, সেটাই আজকে আপনাদের শেখাবো। তো আমি এটাকে আগের পজিশনে নিয়ে আসতেছি ছবিটাকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ছবিটি, এখন আমি এই ছবিটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব। তার জন্য আমাদের প্রথমে ফার্স্ট কাজ করতে হবে, সেটিংসে যেতে হবে, সিলেক্টে ক্লিক করতে হবে। সিলেক্টে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কালার রেঞ্জ, এই কালার রেঞ্জটিতে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর বন্ধুরা এখানে স্যাম্পল কালার সিলেক্ট করা আছে, তো আমরা এখান থেকে নিয়ে নেব কালার। বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কালারটা, এই কালারটাই আমরা নিয়ে নেব। ব্যাকগ্রাউন্ডে কালার যেটা ছিল আমি ওটাই নিয়ে নিচ্ছি। এটি নেওয়ার পর বন্ধুরা আমাদের নিচের দিকে আসেন, দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে সিলেকশন দেওয়া আছে। তো আমরা এই সিলেকশনটিকে উঠে ইমেজে সিলেক্ট করে দেব। ইমেজটিতে ওকে করে দিয়ে এবার অনলি ওকে করে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এটাকে কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করে এটার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দেব। এরপর বন্ধুরা আবার রাইট বাটন ক্লিক করে ফেদারে ক্লিক করে দেব। এরপর 0.5 ফেদার দিয়ে দেব, ওকে। এরপর বন্ধুরা আমরা কি করব, কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করে আবার চেঞ্জ করে নেব, ওকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আগের চেয়ে এখন ব্যাকগ্রাউন্ডটি একটু বেশি ডিপ হয়ে গেল। এবার কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল এবং চুলগুলো আগের মতোই এলোমেলো রয়ে গেছে। শ্যাডো দেখতে পাচ্ছেন বন্ধুরা, চুলের শ্যাডোগুলো হালকা ঝাপসা রয়ে গেছে। এটা কত সুন্দরভাবে হয়ে গেল বন্ধুরা। এটা আপনারা এভাবে করবেন, একদম সিম্পল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।